প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছে আমি একটা জ্যামে আটকে আছি, কেউ একটা কিছু খায় আর প্যাকেটটা ফেলে দিল, রাস্তাতেই ফেলে দিল, মন চাচ্ছে গাড়ি থেকে নেমে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছে গাড়ি থেকে নেমে যায়, লোকটাকে বলি যে ভাই প্যাকেটটা এখানে কেন ফালাইলেন, পকেটে রাখতে পারতেন অথবা গাড়িতে রাখলেন, পরে ডাস্টবিনে বা নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিলেন। একটা রাষ্ট্র যে সুন্দর থাকবে, রাস্তাঘাটটা যে পরিষ্কার থাকবে, এই দায়িত্ব আপনার আমার সবার না? একটা ছোট্ট কাজ মানুষকে যদি বলেন যে ভাই এটা নিশ্চিন্তপুর, আমি 7 গ্রাম যাবো, ভাই সোজা যান, সামনেই যে স্থানটা পাবেন প্রথমে ওটাই 7 গ্রাম বাজার, এই যে বলে দিলেন, এটাও সব। ইসলাম কত সুন্দর! ইসলাম বুঝতে পারলে রাস্তার মধ্যে একটা কলার শোল পরে আছে, কলার শোল, কথা কি কন আপনারা? সোসা, ওই সোসা পরে আছে রাস্তায়, কেউ পিছলে পড়ে যেতে পারে, লোকটা হাত পা মস্কে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আপনি শোলটা তুলে ফেলাইয়া দিলেন নির্দিষ্ট একটা জায়গায়, আপনি সব। আপনি বিড়ি খাচ্ছেন আর রিক্সা চড়ে ঘুরতেছেন, পিছনে মোটরসাইকেলে যাচ্ছে, বিড়ির ছাই আছে, আমার চেয়ারাজ করতেছে, আপনার চেয়ারাজ করতেছে। আপনি সিএনজিতে উঠছেন 5 জন মানুষ, আপনি সিগারেট খাচ্ছেন, কি সবাই কি খুশি? হ্যাঁ, যে একটা খেলোয়াড় সিগারেট খাচ্ছে, খুশি? লোকগুলো বিরক্ত হচ্ছে, কিন্তু ভয়ে কয় না, কইলে তো আপনি ধমক দেবেন, আপনার বাবার টাকা দেখাই দিছি। কিন্তু বলা লাগবে যে ভাই এইভাবে না খাইলেও ভালো, একটু সাইডে খান, পরে খান, একটু পরে গাড়িতে ওঠেন, সবার কষ্ট হচ্ছে, বলতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? খালি সিঙ্গাপুর দেখবেন, জাপান দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর নিজের দেখবেন ডাস্টবিন সব ময়লা আবর্জনা, হ্যাঁ, পানি যায় না, যানজট, কত সমস্যা। সমস্যা আমাদের মাধ্যমে তৈরি হয়, কথা বোঝেন নাই? আরসির বোতল খায় রাস্তায় ফেলে দিলেন, ঘুরতে ঘুরতে কই গেল, ময়লা ড্রেনে চলে গেল। আর বন্যা আসলো, একটু বৃষ্টি হইলো, ড্রেন দিয়ে পানি যায় না, আর কয় সরকার খারাপ, রাজনীতিবিদ নেতারা খারাপ। হ্যাঁ, এই ওই কিন্তু আপনি যে বোতল ফেলাইছেন, সেই বোতল পইরা, চিপসের প্যাকেট পইরা, পুরো পানি যাওয়ার রাস্তাটা, ড্রেনটা একেবারে জামে আটকে আছে, ওইটা খেয়াল আপনার না। একটু সচেতন সবাইকে হওয়া লাগবে। রাষ্ট্র সিঙ্গাপুর বানাইতে হলে হবে না, সিঙ্গাপুরের মানুষের মতো দায়িত্বশীল হওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করলেন? সবাই সবার জায়গা থেকে সচেতন হন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, মানুষের সাথে ভালো আচরণ করে জমিনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একে অপরের সাথে মারামারি, কি দুই গ্রুপ লেগে যায়, লাঠি সোটা নিয়ে আসেন, বাহাস করি। মসজিদের ভিতরে বৈশা হই হুল্লা, গন্ডগোল লেগে যায়, কার পক্ষে দলিল আছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? কথা কয় না, আছে না? কি গুরু মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ, দাঁড়ায়া সালাম না বৈশা সালাম, আমিন জোরে না আসছে, টুপি লম্বাটা না খাটোটা, এগুলো নিয়ে বিভ্রান্তি কর। সমাজের ভিতরে এমন ভাবে আমরা বিষ ছড়াইয়া দেই, মানুষ আমাদেরকে দেখে বলে হুজুর, কোন হুজুরেরটা শুনি? আপনাদের ভিতরে এত গ্রুপ, আপনারা তো নিজেরাই ঠিক নাই। কথা কয় এরকম বলে না যে হুজুর আপনাদের কোন হুজুরের কথা আমরা শুনবো, আপনারাই তো ঠিক নাই। এই হুজুর কয় এইটা ঠিক, ওই হুজুর কয় এইটা ঠিক, এই হুজুর কয় আমিন জোরে, ওই হুজুর কয় আস্তে, ওই হুজুর কয় নবী নূরের তৈরি, এই হুজুর কয় মাটির তৈরি। আমরা কোন দিকে যাই? দলিল না জলিল? মাঝখানে আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে নামাজই পড়ি, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। এই যে আমাদের বিতর্কের কারণে, বিভ্রান্তির কারণে দলভুক্ত না করে আমরা কি করি? বিচ্ছিন্ন করি, আলাদা করি। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি না, এক প্ল্যাটফর্মে আনতে পারি না। কেউ কাউকে বিন্দু পরিমাণে ছাড় দিতে রাজি নাই। কি বলেন? ছাড় দিতে রাজি নাই। যে যেটা করে মনে করে এইটাই হক, এইটাই হালাল, এইটাই সঠিক, এটাই জান্নাতের রাস্তা, আর বাকি সব জাহান্নামীদের রাস্তা। নিজে যেটা করে এটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। এই হলো আমাদের অবস্থা। এই জন্য আমাদের দাওয়াতগুলো কাজে লাগতেছে। আমাদের দাওয়াতের ভিতরে স্বার্থ আছে, মোটা কিছু হাতিয়ে ফাইলাম, আরে মানুষ যা করে করুক, ওইটা না আমার টেনশন। আখিরাতের চিন্তা, মানুষকে পরকাল বুঝে দেওয়ার যে একটা চিন্তা, আখিরাতের বিজনেস সম্পর্কে মানুষকে একটা ধারণা দেওয়া, সেটা আমাদের নয়।
দাওয়াত দিচ্ছেন, 40-এর দাওয়াত দেন আর ইউনুস খতমের দাওয়াত দেন। গেলাম, হ্যাঁ, আমরা খালি পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়তেছি, আমি পড়তেছি, অথচ আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি পড়তেছেন। এরা খালি পড়তেছি আল্লাহ আমি নিজের প্রতি নফসের প্রতি জুলুম করছি, নিজের নফসের প্রতি জুলুম করছি, জালেম হয়ে গেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই লোকগুলো পড়তেছে। কিন্তু আপনি আনুষ্ঠানিকতা করছেন, আপনি পড়তেছেন। তাহলে যে পড়তেছেন তার লাভ, আপনার লাভটা কি? তার মানে আমরা এই জায়গাতে ভুল করি, মনে হয় আল্লাহর কাছে কিছু চাইতে গেলে একটা মাধ্যম লাগে, এরকম আমরা ভাবি। কোন চেয়ারম্যান, ডিসিএসপি, ওসি এদের সাথে দেখা করতে গেলে একটা মাধ্যম লাগে, যে ডিসি অফিসে যাব তার কাছের লোককে, তার মাধ্যম ধরে আমরা যাই যাতে কাজটা সহজে হয়। কথা বোঝেন নাই মনে? একটা এমপির কাছে গেলে একটা মাধ্যম লাগে, আল্লাহর কাছে গেলেও মনে হয় হুজুর, মাধ্যম, পীর সাহেব এরকম কিছু লাগবে নাকি বলে? তাছাড়া তো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে। আল্লাহ তো আপনারা সরাসরি চেনে না, কোটি কোটি বান্দা আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের ভাবসাব এরকম যে এত বান্দা আল্লাহর, আল্লাহ মনে আমারে চেনে না, কোন একটা হুজুরের মাধ্যমে গেলে আল্লাহ মনে আমারে চিনবে, নাউজুবিল্লাহ। এরকম কি কথা বলে না? এরকম এরকম না। সন্তান দুষ্টমি করলে কি করে? মা রাগ করে, তোর ভাত বন্ধ, তোর ভাত বন্ধ, তুই বাড়িতে থাকতে পারবি না। মার উদ্দেশ্য কি? সন্তানের ভাত বন্ধ করে দেওয়া, বাড়ি থেকে তাড়াইয়া দেওয়া। মার উদ্দেশ্য কি? সন্তান অপরাধ করছে, ছোট ভুল করছে, আমি ধমক দিলাম, ও যেন এসে আমার কাছে হাত জোর করে, অনুরোধ করে, আমার পা ধরে ক্ষমা চায়, আমি আমার সন্তানকে ক্ষমা করে দেব। ওই সন্তানটাই যখন দৌড়ে এসে বলে মা ভুল হয়েছে, আমি আর এই অন্যায় করবো না, কি বলেন? মা মাফ করে দেবে না? কথা বলেন, মা মাফ করে দেবে না? একটা মায়ের অন্তরে যতটুকু মায়া, মহাব্বত, দরদ, ভালোবাসা আছে, তার চাইতে আমার আল্লাহর অন্তরে দয়া, মহাব্বত, ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে কোন বান্দা যদি গুনাহ করে, অপরাধ করে, সেই বান্দা যদি আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি এই অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ শুনবে না? এখানে কি হুজুর লাগবে? কথা কন, এখানে হুজুর লাগবে? হুজুর লাগবে না। আপনি আপনার কথাগুলো আল্লাহর কাছে বলেন, আপনি আপনার অপরাধের কথাগুলো আল্লাহর কাছে স্বীকার করেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তো ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন, যে আমার কোন কোন গুনাহগার গোলামগুলো আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ কত দয়া। বান্দা 50-60 বছর, 30-40 বছর গুনাহ করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঠিকমতো আল্লাহরে ডাকে নাই, তওবা করে নামাজ শুরু করে দিয়েছে, তওবা করে ফিরে আসছে, আল্লাহর সাথে সাথে পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। আমার আল্লাহর কত দয়া।